বয়সভিত্তিক ক্রিকেটেও আপনি আমার দলনেতা ছিলেন। আজও এবং আজীবন আপনি থাকবেন আমার ক্যাপ্টেন। মুশফিকের ১৭তম টেস্ট ছোঁয়ার দিনে আবেগে আপ্লুত সাকিব আল হাসান বিকেএসপি সিনিয়র ও জাতীয় দলের এক সময়কার সতীর্থ মুশফিকুর রহিমকে নিয়ে এভাবেই লিখেছেন ফেসবুক ও ইনস্টাগ্রামে। সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম বিকেএসপি সিনিয়র জুনিয়র বলুন কিংবা জাতীয় দলের তারকা সতীর্থ, দুজন যেন একে অপরের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সেই যে লর্ডসে মুশি নামলেন তার প্রথম টেস্ট খেলতে, বিকেএসপিতে বসে সেই খেলা প্রাণ ভরে উপভোগ করেছেন সাকিব আল হাসান। নিজের শেষ টেস্ট দেশের মাটিতে খেলতে চেয়েও তো পারেননি বাংলাদেশের স্পোর্টসের সবচেয়ে বড় সুপারস্টার। তাই প্রিয় মুশফিক ভাইকে ১৭তম টেস্ট খেলতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সাকিব। ফেসবুক আর ইনস্টাগ্রাম পোস্টে আফসোস করেই বলেছেন, ইস, যদি এমন সময় থাকতে পারতেন তার পাশে। মুশফিক ভাই, এই বিশেষ মুহূর্তে ১০০তম টেস্টের জন্য আপনাকে শুভকামনা জানাই। যে কোনো ক্রিকেটারের জন্যই এটা ঐতিহাসিক অর্জন। যেভাবে আপনার প্রথম ম্যাচ দেখেছিলাম, তেমনি ১০০তম টেস্টেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি ম্যাচটি উপভোগ করবেন এবং যদি এমন হতো ম্যাচটি আপনার সঙ্গে খেলে মাঠে আপনার অর্জন উদযাপন করতে পারতাম। মুশফিকের ১৭তম টেস্টের প্রথম ইনিংস দেখে ওনার সাথে না খেলার আফসোস আরও বাড়তে পারে সাকিবের। প্রথম দিনে যে ৯৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন মুশফিক। সাকিবও যে খুব একটা বসে আছেন তা নয়। টি10-এ নেতৃত্ব দিচ্ছেন রয়্যাল চ্যাম্পসের দলনেতার দায়িত্ব পালন করছেন তিনি। চ্যাম্পসের এক উপস্থাপিকার প্রশ্নে ভালো খেলবেন, সবাই উজ্জীবিত আছেন সেসব তো বলছেনই, তবে সুযোগ পেলে কাকে বল করবেন সেই উত্তরে সাকিব বললেন এবি ডিভিলিয়ার্স। টি10 খেলছেন, ভিলিয়ার্সকে বল করার সুযোগ পেলে অনুশীলনটাও জম্পেশ হতো তার। Keep supporting us, come to the ground. ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।